আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে হাজির হলাম একটি টেস্টনেট নিয়ে। তো দেখেন, এটা হচ্ছে পোর্টাল টেস্টনেট। তো এখানে এদের ফান্ডিং কিন্তু অনেক বেশি, ঠিক আছে? 2.5 মিলিয়ন ফান্ডিং আছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, সবাই এটা করে রাখবেন। তো কিভাবে কাজ করবেন সব কিছু এই ভিডিওতে দেখা দেবো। তো ভিডিও শুরুর আগে বলে রাখি, কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই টেস্টনেটে কাজ করার জন্য সর্বপ্রথম আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করবেন। করলে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে নিয়ে আসবে, ঠিক আছে? তো এই পোস্টটাতে নিয়ে আসার পরে আপনারা এখানে আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, কারণ এখানে কিন্তু সকল ধরনের আপডেট দেওয়া হয়। টেলিগ্রামের বটে অনেকে কাজ করেন, বটেরও আছে, লিঙ্ক দেওয়া আছে। তো কীভাবে কাজ করবেন সব কিছু সম্পূর্ণ ভিডিওটা দেখুন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন। তো টেস্টনেটে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার কিন্তু দুইটা ব্রাউজার লাগতে পারে। সেটা হচ্ছে, একটা হচ্ছে মিসেস, অথবা আপনার কিউই ব্রাউজার আছে না, ওইটা লাগবে, ঠিক আছে? তো সবাইকে সাজেস্ট করব এটাই কাজ করার জন্য, কিউই ব্রাউজারটা। তো আপনার যদি না থাকে তো আপনি ওইটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে। তো সর্বপ্রথম আপনারা এই ডাউনলোড যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটা আগে ডাউনলোড করে নেবেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে লিঙ্কটা কপি করবেন। করার পরে আপনারা মিসেস ব্রাউজার বা কিউই ব্রাউজারে যাবেন। তো আমার কাছে মিসেস ব্রাউজার আছে, তো আমি মিসেস ব্রাউজারে দেখাই দিচ্ছি। সেম প্রসেসটা কিউই ব্রাউজার দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি মিসেস ব্রাউজারে যাচ্ছি এখন। তো দেখেন, মিসেস ব্রাউজার আসার পরে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে গো বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে অ্যাড টু ক্রোম, এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ডাইরেক্ট ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা দেখবেন একটু খানিক পরে, আপনার 5-10 সেকেন্ড পরে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আপনারা ঠিক এখানে ক্লিক করবেন মিসেস ব্রাউজারে। আর যদি মিসেস ব্রাউজার না হয় কিউই ব্রাউজার হয়, তো দেখবেন এই নিচের দিকে এই 3 ডটে ক্লিক করার পরে নিচের দিকে আপনি এক্সটেনশনটা দেখতে পাবেন। তো এখানে দেখেন এক্সটেনশন আমি এখান থেকে দেখছি, এই যে পোর্টাল ডেস্ক, ঠিক আছে? পোর্টাল ডেস্কটা ওপেন করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা এখান থেকে ক্রিয়েট ওয়ালেট বা ইম্পোর্ট ওয়ালেট যে কোনো একটা করতে পারেন, ঠিক আছে? তো আপনার যদি মানে কোনো ওয়ালেট থাকে ইম্পোর্ট করতে চান, তো এখানে ইম্পোর্ট ওয়ালেটে দেবেন। আর যদি ক্রিয়েট করতে চান নতুন কোনো ওয়ালেট, তো এখানে নতুন ওয়ালেটও দিতে পারেন, অ্যাড করতে পারেন। তো আমার যেহেতু ইম্পোর্ট আছে, তো আমি ইম্পোর্ট দেবো। আর ক্রিয়েট ওয়ালেট যারা করবেন তারা অবশ্যই পাসফ্রেজটা অবশ্যই সেভ করে রাখবেন, ঠিক আছে? তো ইম্পোর্ট ওয়ালেটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ডাইরেক্ট এই ইম্পোর্টে দেবো। তো যারা মেটামাস্ক আছে তারা মেটামাস্কের ওই ওয়ালেটটা আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন, ঠিক আছে? এখানে যাওয়ার পরে আপনার উপরে দিয়ে দেবো। তো এখানে আমার ইম্পোর্টের সকল পাসফ্রেজগুলো লিখতে হবে, ঠিক আছে? লেখার পরে এই যে ইম্পোর্ট ওয়ালেট গ্রুপ, আমি এটাতে ক্লিক করব, ঠিক আছে? তো দেখেন আমি এখানে সবগুলো লিখতেছি। তো দেখেন আমি সবগুলো পাসফ্রেজ লিখে দিয়েছি। তো লেখার পরে এখানে ইম্পোর্ট ওয়ালেট গ্রুপে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে আমার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে একটা পাসওয়ার্ড চাচ্ছে, তো আপনারা আপনাদের আছে মন মতন একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন যেটা আপনার মনে থাকবে। তো এখানে আপনি হচ্ছে ছোটো হাতের এবং বড় হাতের এবং সংখ্যা মিলাই এগুলো দিবেন, ঠিক আছে? তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে দিবেন, দিয়ে অ্যাকনোলেজমেন্ট দিবেন। দেওয়ার পরে দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? তো ক্রিয়েট হওয়ার পরে এটা আপনারা এখানে এটা রিলোড মেরে দিবেন, ঠিক আছে? বা আপনারা এখান থেকে রিলোড না নিলে আপনারা আবার এই এক্সটেনশনে ক্লিক করবেন। দেখেন এই ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে। তো ওয়ালেট ক্রিয়েট হওয়ার পরে আপনারা ডাইরেক্ট এটা কেটে দিবেন, এই পেজটা কেটে দিবেন। দেওয়ার পরে আপনারা নতুন আবার একটা পেজ নেবেন। নেওয়ার পরে আমাদের চ্যানেলে আবার চলে আসবেন। আসার পরে এই পোস্টটাতে এখানে যে রেজিস্ট্রেশন লিঙ্ক আছে এটা কপি করবেন, ঠিক আছে? করার পরে ঠিক আবার পেজে যে আপনারা এখানে পেস্ট করবেন।
পেস্ট করার পরে আপনাদের এরকম একটা পেজ আসবে, এখান থেকে ডাইরেক্ট কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন কানেক্ট পোর্টাল আছে, ঠিক আছে, এই কানেক্ট পোর্টালে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ডাইরেক্ট কানেক্ট টু পোর্টাল দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আবার পারমিশন চাইবে, সাইন ইন দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আসবেন, আসার পরে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু এটা চলে গেছে। তো এটা করার পরে আপনারা ডাইরেক্ট এটা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ডেস্কটপ সাইট করে নেবেন, ঠিক আছে। ডেস্কটপ সাইট করার পরে দেখেন এখানে কিন্তু আপনার লেভেল 1, ঠিক আছে, এই যে লেভেল 1 এবং লেভেল 2 দুই ধরনের টাস্ক আছে এবং লেভেল 3 আছে। তো লেভেল 3 এখনও চালু হয়নি, তো লেভেল 1 এবং লেভেল 2টা, তো এই টাস্কগুলো পূরণ করাই হচ্ছে আপনার মূলত কাজ। তো তার আগে আপনারা সর্বপ্রথম এই প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, একটু জুম করে দেখাই আপনাদের, এই যে কানেক্ট টুইটার, ঠিক আছে, এবং কানেক্ট ডিসকর্ড। তো আপনাদের কিন্তু এই দুইটা অবশ্যই লাগবে, কানেক্ট টুইটার এবং ডিসকর্ড। টুইটার এবং ডিসকর্ড অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবে। তো তার জন্য কী করবেন, প্রথমে আপনারা টুইটারটা কানেক্ট করবেন। করার পরে এই ব্রাউজারে আপনাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে অন্য কোনো পেজে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। আমার কিন্তু আগের থেকে লগ ইন আছে টুইটারটা, তো আমি লগ ইন করে নিছি। তো এখান থেকে অথরাইজ অ্যাপ, ঠিক আছে। তো দেখেন এটা অ্যাকাউন্ট সাসপেন্ড দেখাচ্ছে, তো অ্যাকাউন্টটা সাসপেন্ড থেকে আমরা এটা ছাড়াই নিব, ঠিক আছে। তো দেখেন অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড আছে টুইটার অ্যাকাউন্টে, যার কারণে আমি অ্যাকাউন্ট কানেক্ট করতেছি না। তো ডিসকর্ডটা, টুইটারটা অথরাইজ করে দিলে আপনার টুইটারটা কানেক্ট হয়ে যাবে। তো নেক্সটে ডিসকর্ডে ক্লিক করবেন। ডিসকর্ডে ক্লিক করার পরে ডিসকর্ড লোড নেবে, নেওয়ার পরে আপনার এখান থেকে একটু লোড নিক, সময় নিচ্ছে। তো দেখেন এখানে কিন্তু ডিসকর্ডটা আমার কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে। আপনার এখানে ব্রাউজারেও আপনার ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে এখান থেকে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন নিচের দিকে এসে, এই যে টাস্ক, ঠিক আছে। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটা করে নিয়েছি। তো দেখেন এখানে প্রথমে রয়েছে ডিসকর্ডে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে। তো ডিসকর্ডে আপনি জয়েন হওয়ার জন্য প্রথমে জয়েনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট, ঠিক আছে। অ্যাকসেপ্ট ইনভাইটে করার পরে আপনার এখানে দেখেন লিঙ্ক আসবেন একটা, আমরা আবার দিই, এই যে অ্যাকসেপ্ট ইনভাইট, ঠিক আছে। এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই ভেরিফাই আছে, ঠিক আছে। এই ভেরিফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এখান থেকে এটা ক্লিক করবেন আর কমপ্লিট, নেক্সট ভেরিফাইতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে কন্টিনিউ করার পরে এখানে দেখেন কি বলছে, এটা কি, এটা হচ্ছে ট্রাফিক লাইট। তো আমি ট্রাফিক লাইট দেবো। আপনারা এখানে একটা ছবি আসবে, আসার পরে এখানে ওকে, দেখেন আমার এটা কিন্তু জয়েন হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে জয়েন হয়ে যাওয়ার পরে আপনারা আবার ব্যাকে আসবেন, আসার পরে ব্যাকে দিবেন। তো এটা দেখবেন অটোমেটিক্যালি আপনার পূরণ হয়ে গেছে, ঠিক আছে। তো নেক্সটে কি বলছে, আপনার টেলিগ্রাম এদের অ্যানাউন্সমেন্ট যে চ্যানেল আছে এটা জয়েন করতে বলতেছে। তো এখানে আপনার জয়েন হয়ে যাবেন, ঠিক আছে। তো জয়েন হওয়ার পরে আবার এখানে ব্যাক আসবেন, এটা কমপ্লিট হয়ে গেছে। আপনার এক্সট্রাকে ফলো করতে বলবে। তো এটা এখনও আসেনি কারণ আমার টুইটার এখন অ্যাকাউন্টটা কানেক্ট হয়নি, ঠিক আছে। তো এটা কানেক্ট না হলে আপনার আর কি এটা আছে। তো নেক্সটে দেখেন আমরা লেভেল 2তে আসি। এখানে দেখেন কিছু টাস্ক আছে, বলছে টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জয়েন হইতে, ঠিক আছে। আমরা টেলিগ্রাম ডিসকাশন গ্রুপে জয়েন হই, এই যে জয়েন হয়ে গেছি, ঠিক আছে। এটা জয়েন হওয়ার পরে এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে দেখেন কিছু আছে, এই যে হচ্ছে পারফরমেন্স সোয়াপ অনচাইনে। এখন এই সোয়াপটা কীভাবে করবেন এটাই কিন্তু মেইন কাজ, ঠিক আছে। তো এটা মেইন, এই কাজটা করার জন্য আপনাদের প্রথমে এই পোর্টাল ডেস্কটা আবার ওপেন করতে হবে। করার পরে এখানে দেখেন আমার কিন্তু ইউএসডিটি নাই, ঠিক আছে। তো এখান থেকে আপনার ইউএসডিটি নিয়ে সোয়াপ করতে হবে। তো তার জন্য কী করতে হবে, এই ফসেটে ক্লিক করবেন, ঠিক আছে। ফসেটে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের যে এই যে স্পোলিয়া ইথেরিয়াম আছে, স্পোলিয়া ইথেরিয়ামে ক্লিক করবেন, ঠিক আছে। এবার বিটকয়েনটাতে দিবেন, এবার পোর্টাল গ্যাস টোকেন এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। দেখার পরে দেখেন এখানে আমার কিন্তু আপনার একটুখানি পরে এখানে শো করবে,
ঠিক আছে, পেজটা একটু রিলোড দিয়ে দিলে আপনারা একটু পরে শো করবে, আমি একটু দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনাদের যদি টোকেনটা আসতে লেট হয় তো আপনারা সর্বপ্রথম এখানে রিসিভে ক্লিক করবেন, ক্লিক করার পরে বিটকয়েন ক্লিক করবেন, অনচেইন, ঠিক আছে, এখান থেকে এই অ্যাড্রেসটা কপি করবেন, করার পরে ব্যাকে যাবেন, যে ফসেটে ক্লিক করবেন, ক্লিক করে পোর্টাল ফসেটে ক্লিক করবেন, করার পরে এখান থেকে এই যে বিটিসি আছে না, এখানে আপনার এই অ্যাড্রেসটা পেস্ট করে দেয়, দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন, ঠিক আছে, আপনি দেখবেন এখানে চলে যাবে। একটু পরে এখানে আপনার এই যে কিন্তু টোকেনটা ফসেটটা চলে আসছে, ঠিক আছে। এবার এখানে ফসেটটা আসার পরে আপনারা ঠিক এটা করবেন, এখানে সোয়াপে যাবেন ডাইরেক্ট, ঠিক আছে। তো সোয়াপে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ফসেট একটুখানি দেখেন, এখানে চলে আসবে, শো করবে। তো দেখেন এখানে 10-15 মিনিট ওয়েট করার পরে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আপনার বিটিসিটাও চলে আসছে। তো এখান থেকে আসার পরে এই দেখেন আমার বিটিসিটাও চলে আসছে। এখান থেকে সোয়াপে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে, আপনার যেটা আছে দেওয়ার পরে এখান থেকে সোয়াপ করবেন, ঠিক আছে। এটা আপনার 20 থেকে 25 মিনিট হয়তো সময় নেবে একটা সোয়াপ করতে। তো প্রতিদিন এই সোয়াপটা করবেন, ঠিক আছে। আপনার ইথেরিয়াম থেকে বিটিসি থেকে ইথেরিয়াম, এভাবে সোয়াপ করবেন, ঠিক আছে, প্রতিদিন। এখানে আপনাদের একটু দেখাই দিই, দেখেন এখানে কিন্তু ডেইলি সোয়াপ বোনাস আছে। তো প্রতিদিন যদি সোয়াপ করেন তাহলে আপনি ডেইলি এই সোয়াপ বোনাসটা পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই বাকি টাস্কগুলো আছে, এটা একটা আছে উইকলি সোয়াপ বোনাস, ঠিক আছে। এটা কিন্তু পার ডেতে 10টা যদি আপনি সোয়াপ করতে পারেন, এটা যদি 7 দিন, সপ্তাহে 7 দিন, তো আপনি যদি 5 দিন করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি এই বোনাসটা পাবেন, ঠিক আছে, যে 800 স্পার্কস, ঠিক আছে, এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো সবাই এই সফটটা করার চেষ্টা করবেন। এখান থেকে আপনার এই যে ডিসকর্ড আছে, ডিসকর্ডে আপনারা জয়েন হবেন, ঠিক আছে। এই যে টুইটার আছে, টুইটারে এগুলো আপনি টুইটারটা কানেক্ট করে নিলে এগুলো এই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে। ডিসকর্ডে এটাও করতে পারবেন। তো সবাই এভাবে কাজটা করবেন, কোনো সমস্যা নেই। আর যদি চেক না নেয়, ঠিক আছে, 15 থেকে 20 মিনিট ওয়েট করবেন, তাহলে চেক ইনটাও পেয়ে যাবেন, ঠিক আছে। আর মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আপনি যার কারণে পেজটা রিলোড করে নেবেন বা কোনো ভিপিএন ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা। সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।